হ্যালো এভরিওয়ান, ব্যাটের ম্যাথগুলো করতে গেলে আমাদের সব মাথার উপর দিয়ে চলে যায়। তো এই টাইপের ম্যাথগুলো করবো মাত্র আমরা 10 সেকেন্ডের মাধ্যমে, ঠিক আছে? তো দেখি ম্যাথটা আমরা কিভাবে করতে পারি। এখানে বলা আছে 350 টাকা দরে 350 টাকা দরে 350 টাকা দরে 3 কেজি, হ্যাঁ, ওই যে 3 কেজি মিষ্টি কিনে 4 টাকা হারে ব্যাট, হ্যাঁ, 4 টাকা হারে ভ্যাট যদি দেয় তাহলে মোট ব্যাট কত টাকা দেওয়া লাগবে সেই হিসাবটা করা হয়েছে। তো ভ্যাট জিনিসটা আসলে কি, যে আপনি যদি শতকরা ব্যাট বলতে এটা বোঝায় যে 100 টাকার জিনিসে যদি 2% ব্যাট হয় তার মানে আপনার 100 টাকা জিনিস ক্রয় করার পরে আপনাকে আরো এক্সট্রা 2 টাকা দেওয়া লাগবে, ঠিক আছে? তাহলে 100 আর হচ্ছে 2, টোটাল হচ্ছে 102 টাকা, হ্যাঁ। তো 100 টাকার জিনিস যদি 2% ব্যাট থাকে তাহলে আপনাকে দেওয়া লাগবে 102 টাকা। তো এখানে বলছে শুধু ব্যাটের মানটা কত, ঠিক আছে? তো এখন আমি কত কি জিনিস কিনছি বা কত টাকার জিনিস কিনছি আগে এই জিনিসটা হিসাব করা খুবই জরুরি। তো দেখেন এখানে বলা হয়েছে যে 300, এখানে বলা হয়েছে 350 টাকা, হ্যাঁ, যে 350 টাকা ধরে, অর্থাৎ 1 কেজি মিষ্টির দাম কিন্তু 350 টাকা। তাহলে আমরা টোটাল কত কেজি মিষ্টি কিনা হয়েছে? 3 কেজি, রাইট? তাহলে 1 কেজি মিষ্টির দাম 350 টাকা, তাহলে 3 কেজি মিষ্টির দাম অবশ্য আরো বেশি হবে, তাহলে গুণ করে ফেলবো, রাইট? তাহলে 350 এর সাথে আমরা যদি তার 3 গুণ করি তাহলে কিন্তু কত পাবো, যে 3 35 105 নাকি, তাহলে 1050 টাকা, রাইট? তাহলে 3 কেজি মূল্যের মিষ্টি মানে 3 কেজি মিষ্টির দাম হচ্ছে কত আসলো? 1050 টাকা। তো এই 1050 টাকায় আমার প্রতি 100 টাকাতে আমার কত টাকা ব্যাট দেওয়া লাগবে? 4 টাকা ব্যাট দেওয়া লাগবে 100 টাকায়, ঠিক আছে? তো চিন্তা করেন, কমন সেন্স, ম্যাথ করা লাগবে না, ম্যাথ করা লাগবে না, জাস্ট সিম্পল ভাবে চিন্তা করেন যে আমার যদি 100 টাকায়, আমার 100 টাকায় যদি 4 টাকা ব্যাট দেওয়া লাগে, ঠিক আছে, তাহলে 200 টাকার জিনিসে আরো 4 টাকা, 300 টাকার জিনিসে আরো 4 টাকা, রাইট? তো এরকম যদি 1000 টাকা পর্যন্ত আপনি যান তাহলে 1000 টাকা কিন্তু 100 টাকার 10 গুণ, রাইট? তাই কি না? তাহলে আরো আপনাকে তাহলে 4 এর 10 গুণ, তাহলে 4 এর 10 গুণ কত? যে 40 টাকা, ঠিক না? তাহলে এখানে 40 টাকা কিন্তু 1000 টাকা ব্যাট দেওয়া লাগবে। কিন্তু আমি টোটাল কিনছি কয় টাকার জিনিস? 1050 টাকার জিনিস, মানে আরো 50 টাকা কিন্তু আরো এক্সট্রা আমার দেওয়া লাগবে, 50 টাকার ভ্যাট। তাহলে 100 টাকায় ভ্যাট যদি আমার 4 টাকা হয় তাহলে 50 টাকা ভ্যাট কত হবে? 2 টাকা, তার অর্ধেক, 50%, ঠিক আছে? তাহলে এটার সাথে কিন্তু হচ্ছে আমি আরো 2 যোগ করবো, তাহলে টোটাল কত আসছে সেখানে আমার? 42 টাকা আসতেছে। কি আসতেছে? 42 টাকা। সো দেখছেন এই টাইপের ম্যাথগুলো কিন্তু আপনি জাস্ট মাথা খাটাইয়া, ঠিক আছে, ক্যালকুলেশন না করে জাস্ট মাথা খাটাইয়া আপনি এই অ্যান্সার গুলো বের করে ফেলতে পারেন মাত্র 5 থেকে 10 সেকেন্ডের মাধ্যমে, ঠিক আছে? সো এটার অ্যান্সার হচ্ছে আমাদের কত? 42 বা হচ্ছে 42 টাকা ভ্যাট দেওয়া লাগবে এই 1050 টাকার জিনিসের বিনিময়ে, যদি ভ্যাটটা হয় 4% হারে।